পুজো আসছে আসছে এরম এক সময় চারিদিকটা একটা আলাদাই আমেজ ক্রিয়েট হয়ে যায়, তাই না? আর গণেশ চতুর্থী এসে যাওয়া মানে তো পুজো এসেই গেল প্রায়। আর তাই এরকম একটা ভাইব উপভোগ করতেই এবং একটা নতুন জায়গা এক্সপ্লোর করে দেখে নিতে চলে গেছিলাম এমন এক জায়গায় যেখানে গিয়ে আমার সারা সন্ধ্যেটা হয়ে উঠেছিল প্রচণ্ড সুন্দর। তাই সেই গল্পটাই তোমাদের সাথে আজকের এই ছোট্টখাট্ট ব্লগে শেয়ার করে নেবো। হাই ম্যাডাম মিষ্টি ফ্যামিলি, কেমন আছে? নমস্কার, আমি তো পুষ্পিতা, চলে এলাম আবার একটা নতুন ছোট্টখাট্ট ব্লগ নিয়ে। প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ বেশ কিছুদিন হয়ে গেল আমি কোনো কন্টেন্ট আপলোড করতে পারিনি, কারণ একটু কনফিউশনে ছিলাম যে নেক্সট কী কন্টেন্ট আনা যায় যেটা একটু ইন্টারেস্টিং হবে আফটার শপিং ব্লগ। তাই ভাবলাম এমন এক জায়গায় যাই যেখানে তোমাদের সকলের মন চাইবে যেতে। তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম তিনজনে মিলে অ্যাজ ইউজুয়াল। আর তোমরা তো জানো আমি যখনই যেখানেই যাই আমার সাথে আমার মা বাবা থাকবেই। হ্যাঁ, এখনও অবধি আমি ছোটোবেলা থেকে আমি আমার মা বাপির সাথে ঘুরতেই বেশি কমফোর্টেবল ফিল করি। আর তাই নিজের কাজের জন্য আমি তাদেরকেই টানতে টানতে নিয়ে যাই, তাদের হাজার একটা কাজ থাকা সত্ত্বেও। যাই হোক, অটোতে উঠছি তো দেখতেই পাচ্ছ, এবার নিশ্চয়ই মনে কিউরিওসিটি জাগছে যে যাচ্ছিটা কোথায়। আসলে যাচ্ছি এমজি রোডে রাজাবাজার ক্রস করে, কিন্তু এখন নামছে সন্ধে আর চারিদিকটা একটা সাজো সাজো রব। কারণ গনু দাদা আসছে বলে কথা, কারণ আমি গণেশ চতুর্থীর দুদিন আগে এই শটগুলো নিয়েছি, তাই এখন সবে প্রিপারেশনের মোডটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। কিন্তু আমি এসছিটা কোথায়? তোমরা যারা আমাকে রেগুলার বেসিসে ফলো করো তারা এতক্ষণে বুঝে গেছো আমার এই লুকটা দেখে যে আমি কোথায় এসেছি। এসেছি সিদ্ধিবিনায়ক মন্দিরে, আমাদের কলকাতায়। কি জানতে না নিশ্চয়ই যে সিদ্ধিবিনায়ক মন্দির আমাদের কলকাতাতেও আছে? হ্যাঁ, সবটা নিয়ে কিন্তু একটা পুরো ডিটেলে ব্লগ অলরেডি আমার চ্যানেলে এসে গেছে। যারা যারা অলরেডি দেখেছো তো তাদের জন্য থ্যাংক ইউ, আর যারা এখনও অবধি দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে কমেন্টের লিঙ্কটা দিয়ে দিলাম, ছটপট দেখে জানিও কেমন লাগলো। তবে আজকে জানো তো এখানে আসার আমাদের কথা ছিল বিকেলের দিকে, তবে কিছু কারণবশত একটু যেহেতু দেরি হয়ে গেছে, এমন একটা সময় আনইনটেনশনালি এসে গেছি যে এই সময়টা না আসলে সত্যিই মিস করতাম এত পিওর একটা মোমেন্ট। কি সুন্দর যে সন্ধ্যা আরতিটা হলো তোমাদের বলে বোঝাতে পারবো না। আসলে সব কিছু তো ভিডিওর মাধ্যমে বোঝানো যায় না, তার জন্য আসতে হয়। কিন্তু তোমরা যারা যারা এই অবধি এসে পৌঁছাতে পারবে না তাদের জন্য ওই যে একটা ডেডিকেটেড মেন ব্লগ বানিয়েছি এই মন্দিরটা নিয়ে, যেখানে এই সন্ধ্যা আরতির কিছু মুহূর্ত এবং কিভাবে কখন কি পুজো হয় সমস্ত ডিটেলস দিয়েই কিন্তু আমি এই ব্লগটা তৈরি করেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। যারা যারা এখনও দেখোনি চটপট করে দেখে নিও কিন্তু। আর এখানে কিছু কিছু গ্লিমস তুলে ধরলাম এই সন্ধ্যা আরতির মুহূর্তটার। আর একটা কথা, এই মন্দিরে গণেশ চতুর্থী উৎসব চলছে কিন্তু 27 আগস্ট থেকে 30 আগস্ট অবধি। তাই যারা যারা এর মাঝখানে এই ব্লগটা দেখছো অবশ্যই যদি পারো একবার গিয়ে কিন্তু ঘুরে আসতে পারো। একটা আলাদাই ভাইব কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। এমনকি মন্দির যতক্ষণ খোলা থাকে সকাল থেকে রাত অবধি বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভোগ প্রসাদ কিন্তু এখানে দেওয়া হয়। ওখান থেকে তো বেরিয়ে পড়লাম অনেকটা সুন্দর সময় কাটিয়ে। তবে বেরোনোর সাথে সাথেই রাস্তা ক্রস করতেই বাপি মনে করালো যে সামনেই কিন্তু রয়েছে রাম মন্দির। বললো একবার যাবি নাকি, অনেক দিন তো যাসনি। বললাম হ্যাঁ, কেন যাব না, সামনে যখন এসেছি একবার ঘুরেই আসি। ওটাও বেশ কিন্তু সুন্দর। আচ্ছা, তোমরা কারা কারা এই বড়বাজার রাম মন্দিরে এসেছো কমেন্ট করে জানাতে ভুলো না। মন্দিরের ভেতর ঢুকে দেখলাম সেফলি জুতো রাখার জায়গা রয়েছে, সেখানে জুতো রেখে মন্দিরের ভেতরে ঢুকে দেখলাম মন্দিরটা অনেকটা বড়। আর শুধু তাই না, পুরোটাই কিন্তু মার্বেল দিয়ে তৈরি। আর এখানে প্রত্যেকটা বিগ্রহ কিন্তু শ্বেত পাথরে তৈরি, দেখতেই পাচ্ছ। এই মন্দিরের মধ্যে কিন্তু প্রতিষ্ঠিত রয়েছে শ্রীরাম, মাতা সীতা, লক্ষ্মণ, বজরংবলী, এমনকি দেবাদিদেব মহাদেব, এমনকি রয়েছে লক্ষ্মী গণেশ এবং মাতা গজলক্ষ্মী, এবং রয়েছে মা সরস্বতীর বিগ্রহ, যা সত্যিই অপূর্ব। আর এই মন্দিরটা তো দেখতেই পাচ্ছ কতটা স্পেশিয়াস। তাই এই ঠাকুর দালানে বসে ভজন কীর্তন শোনারও অপশন কিন্তু আছে ভক্তদের জন্য। যাই হোক, বেরিয়ে পড়লাম মন্দির থেকে, এবার বাড়ি ফেরার পালা। ও তোমাদের তো বলতে ভুলেই গেছিলাম সিদ্ধিবিনায়ক মন্দিরটা আসলে কোথায়। এই যে রাম মন্দির, যে কোনো বাসে উঠে রাম মন্দিরের স্টপে নেবে 2 মিনিট হাঁটলেই কিন্তু অপোজিটে পেয়ে যাবে সিদ্ধিবিনায়ক মন্দির। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু এমজি রোড, যেখান থেকে নেমে মাত্র 5 মিনিট হাঁটলেই পেয়ে যাবে সিদ্ধিবিনায়ক মন্দির। ওই যে বললাম পুরো সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু ব্লগটা অলরেডি এসে গেছে আমার চ্যানেলে, দেখতে একদম ভুলো না। চলো তাহলে আজকের গল্প এখানেই শেষ করি, দেখা হবে খুব শিগগিরই নতুন এক জায়গায় নতুন গল্প নিয়ে। ততক্ষণ যারা যারা এখনও সাবস্ক্রাইবার ফলো করোনি প্লিজ করে দিও, আর লাইক কমেন্ট শেয়ারটা করতে কিন্তু ভুলো না ভালো লাগলে। তাহলে চলো আজকের মতন এখানেই শেষ করি, টাটা, স্টে হ্যাপি, স্টে টিউন।